স্নিগ্ধ সুন্দর একটা ভিডিও বানাতে কি পরিমাণ কষ্টকর লাগে আমরা যারা ছোট ছোট ভিডিও বানাই তারাই আসলে এটা বলতে পারবো। তবে যারা নতুন একদম নতুন থেকে শুরু করছেন তাদের ধারণা ভিডিও বানানোর জন্য হয়তো অনেক বেশি দামি ফোনের প্রয়োজন, এটা আসলে সত্যি না। তো সবকিছু আজকের ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর হয়তো ভাবছেন যে এই নোংরা কাপড়গুলো নিয়ে আমি আসলে কি করছি। তো ফেসবুকে ইউটিউবে আসলে আমি একটা শর্টস দেখছিলাম, তো সেটাই আজকে আমি ফলো করব। তো দেখি কতটুকু সফল হই। তো এই তো আমি এখানে প্রায় 1 গামলা মতো পানি নিছি, আর পানিটাকে বেশ ভালো করে জাল করে এখন এর মধ্যে ভিনেগার পরিমাণ মতো আর কাপড় ধোয়া যে ডিটারজেন্ট আছে ওইটা দেওয়ার পরে এখন এর সঙ্গে দিয়ে দিব বেকিং সোডা। তো 3টা একসঙ্গে গরম পানির মধ্যে দেওয়ার পরে আমি আমার যে ময়লা নুসনিগুলো ছিল রান্নাঘরে, লুসনি বা নুসনি যে এটাই বলি না কেন, মানে রান্নাঘরে যেসব মানে তেল ছিটকে কাপড় টাপড় থাকে আর কি, যেগুলো সচরাচর রান্নাঘরে ব্যবহার করা হয় এবং দেখা যায় যে প্রতিদিন ব্যবহারের কারণে মশলা তেল মানে সব কিছু মিলিয়ে বেশ বাজে একটা অবস্থা হয়ে যায়। তো এখন এটা আমি করছিলাম অবশ্য বেশ কিছুদিন আগে, মানে আমি যখন বাসা চেঞ্জ করব তার 2-3 দিন আগে আমি ভাবলাম যে আমি এগুলো আসলে এভাবে করে রাখি, কারণ দেখি আসলে পরিষ্কার হয় কিনা। তো আমি প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে পরে কাপড় ধোয়া ব্রাশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, আর সত্যি এটা একদম জাদুর মতো কাজ করছে। তো এই তো এরপরে চলে আসলাম এই রুমে, একটু টুকটাক গোছানোর ছিল। আর এই তো ডাইনিং টেবিলটাও এরপরে থেকে ডাইনিং এরিয়াতে রাখবো সেটাই চিন্তা করতেছিলাম। সকালবেলায় রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর চলেন সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারেন যদি নতুন হয়ে থাকেন। আর যারা পুরাতন বা অনেক বেশি অভিজ্ঞ তারা হয়তো ভিডিওটা চাইলে স্কিপও করতে পারেন, আবার রেগুলার ব্লগ যাদের পছন্দ তারা দেখতেও পারেন। তো আপনি যখন একটা ভিডিও করবেন সব সময় খেয়াল রাখবেন যে আপনার ভিডিওটা কম দামি হোক বা অনেক বেশি দামি ফোন হোক না কেন, আপনার ক্যামেরাটা যেন স্থির থাকে। মানে বারবার অনেক বেশি ক্যামেরা যদি আপনি ঝাঁকান বা শেক করেন, ওই ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওটা সুন্দর হয় না। আমি যথেষ্ট চেষ্টা করি, কারণ আমার স্ট্যান্ড হারায় গেছে। স্ট্যান্ড থাকলে রান্নার ভিডিও তো এমনিতেও খুব বেশি ভালো হয়, কিন্তু সচরাচর বাসায় যে কাজগুলা করি তখন দেখা যায় যে হাত দিয়ে বেশিরভাগ সময় যেভাবে ভিডিও করা হয়, দেখেন এখন ভিডিওটা দেখতে কিন্তু বেশ একটু মানে বিরক্তিকর লাগতেছে। বাট যখন আপনি আপনার ক্যামেরাটাকে কোথাও একদম স্থির করে ধরবেন তখন ওইটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এবং যদি সেই ক্ষেত্রে আপনার মানে ভিডিও প্রেজেন্টেশন, সাউন্ড এবং আপনার যে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন সবকিছু মিলিয়ে কিন্তু আপনার ভিউয়ার্সদের নজরটা ওটা কাড়বে। তো এই তো এটা ছোট্ট একটা টিপস আমি শেয়ার করলাম। আর এই তো বাসা চেঞ্জ করব যেদিন তার আগের দিনের ভিডিও ছিল এটা। প্রচুর পরিমাণ মেঘ ছিল আকাশে। আমি তো জানি যে আগামীকালকে আমার বাসা চেঞ্জ করতে হবে, বাট সন্ধ্যার সময় আমাদের যিনি বাড়িওয়ালা আছেন ভাইয়া, উনি জানালেন যে ফ্ল্যাটটা একটু রং করে দিবেন, যার কারণে আরো 2 দিন পর আমরা যদি মানে উঠতে পারবো কিনা। তো আমরা বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর রং করে দিলে তো ঘরগুলো দেখতে আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, আরো একদিন সময় পেয়ে গেলাম। আর এর মধ্যে কিন্তু বিন্নিও চলে আসছিল আরাফে বাবার সঙ্গে। বিন্নিকে তো আপনারা সবাই চিনেন, আমার ভাসুরের মেয়ে হয়। তো ও আসছে আরাফেলের সঙ্গে একটু সময় দিবে, সেই সঙ্গে আমি বাসাটা গোছানোর একটু কাজটাও কমপ্লিট করে ফেলতে পারবো। এই তো আমার ওয়াল ডেকোর গুলো আমি নামিয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা জিনিসই আমার অনেক বেশি শখের, আর আমি আগের থেকে সবকিছু পরিষ্কার করে একবারে কার্টুনে রেখে দিচ্ছিলাম, যাতে পরে আমার বাসায় গিয়ে আর কোনো ঝামেলা করতে না হয়, শুধুমাত্র তখন টাঙিয়ে নিলে হয়ে যাবে। আর এই তো সবকিছু মোটামুটি ক্লিন করে একটা কাপড় বিছিয়ে এরপর আমি কার্টুনের মধ্যে রেখে দিলাম। আর মোটামুটি সবকিছুই আমি গোছানো শুরু করে দিছি। আর এই তো ওয়ালটা এখন ফাঁকা হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।